নাবালেগ বাচ্চাগুলো যখন মৃত্যুবরণ করে, এই বাচ্চাগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে, এই বাচ্চাগুলো তার মা বাবা যদি জাহান্নামী হয়ে যায়, বাচ্চাগুলো আল্লাহর কাছে আসবে, আল্লাহ দুনিয়ার বুক থেকে আমার মাকে আল্লাহ তুমি মা বলে ডাক দিতে সুযোগ দাও নাই, আমার জন্ম তুমি বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, ও আল্লাহ জন্মের পরে তুমি আমাকে দুনিয়ার বুক থেকে তুমি চিরবিদায় তোমার বাবা নিয়ে আসো, ও মা আল্লাহ আজকে আমার বাবা জাহান্নামের পথে চলে যাচ্ছে, আমি তার সন্তান হয়ে আমি জান্নাতে যাব, এটা আমি সহ্য করব না। আপনার জন্য জাহান্নামের সার্টিফিকেট হয়ে যাবে, জাহান্নামের আগুনগুলো আপনার দিকে দাও দাও করতেছে না, দিয়ে আসবে হাজার হাজার ফেরেশতা আগুনের শিকল দিয়ে, জাহান্নামের ফেরেশতারা আপনাকে আগুনের শিকল দিয়ে বেঁধে আপনাকে জাহান্নামের মধ্যে টান দিবে। সে সময় আল্লাহর কাছ থেকে ওই আপনার ছোট বাচ্চা দৌড় দিয়ে চলে আসবে, এসে বলবে আল্লাহ আমার দুনিয়ার বুকে বাবা বলে ডাকতে আমাকে দাও নাই, মাকে মা বলে ডাকতে আমাকে দাও নাই, মায়ের আদর কি জিনিস আমি আল্লাহ পাই নাই, বাবার আদর কি জিনিস আমি আল্লাহ পাই নাই, সুতরাং আজকে আমার সঙ্গে আমার বাবাকে জান্নাতে দিতে হবে। সেই বাচ্চা হাদিস শরীফের ভিতরে এমন আছে, নাভি থেকে যে নারীটা হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নাভি থেকে যে নারীটা হয়, নারীটাও পাবে না। ওই বাচ্চা যখন বাল্যবিবাহ ধরে চলে নারী দিয়ে বাবাকে পেঁচাইবে, বাবাকে পেঁচায় একদম জাহান্নামের হাজার হাজার ফেরেশতা যখন আপনাকে টেনে যখন জাহান্নামের মুখে নিয়ে যাবে, তখন আপনার বাচ্চা ওই নারী দিয়ে পেঁচায় আপনাকে এক টান দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেবে। শুধু এই নয়, এমন বাচ্চা আছে না বলে অবস্থায় দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, এই বাচ্চারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা করবে, আল্লাহ দুনিয়ার বুকে বাবার ভালোবাসা কি, বাবার মহব্বত কি, মায়ের মহব্বত কি আল্লাহ আমি পাই নাই, আজকে যে দুনিয়ার বুকে আমি থাকতাম বহুত বড় আলেম হইতাম, বহুত বড় দিনের ধারক বাহক হইতাম, আল্লাহ মানুষদেরকে দাওয়াত দিতাম, মা বাবাকে দাওয়াত দিতাম, আত্মীয় সন্তানদেরকে আল্লাহ দাওয়াত দিতাম, ও আল্লাহ এই দাওয়াত দেওয়ার সময় কিন্তু তুমি আমাকে দুনিয়ার বুকে দাও নাই, সুতরাং আল্লাহ আজকে আমার বাবাকে না আমি জান্নাতে প্রবেশ করব না। প্রথম জন আমি বলছি নারী দিয়ে পেঁচায় বাবাকে জান্নাতে নেবে, পরের জন আল্লাহ থেকে দৌড়ে আসে, এক দৌড়ে আসে বাবার হাতটা ধরে টেনে টেনে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা একটু এদিকে আয়, শোন একটু এদিকে আয়, একটু ওই বান্দার আমল নামাটা একটু খুঁজে দেয়, তার জীবদ্দশায় কোনো ভালো কাজ করেছে কিনা। বান্দাকে তখন মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ওসিলা খুঁজবে, আল্লাহ ওসিলা খুঁজবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা দেখো ওই বান্দা আমল নামায় জান্নাতে কোনো ভালো কাজ আছে কিনা, যার বিনিময় আমি আল্লাহ তার জাহান্নামকে হারাম করে জান্নাতের ভিতরে আমি ঢুকায় দিতে পারি। ফেরেশতারা খাতা খুলবে, দেখবে বান্দার জিন্দেগিতে কখনো ভালো কাজ নাই, ভালো আমল নাই, কিন্তু বান্দার জিন্দেগিতে একটা আমল আছে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। ও আল্লাহ ফজরের সময় যখন দুনিয়ার বুক থেকে যখন আমি আল্লাহ আমি ফেরেশতা যখন আযমের ভিতরে আবার চলে আসি, তখন আমি দেখেছি তোমার বান্দাকে রুকু অবস্থায়, মাগরিবের সময় দিনের ফেরেশতা যখন আল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ও ফেরেশতা আমার বান্দাকে তোমরা কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতা যখন বলবে, আল্লাহ তোমার বান্দা আব্দুর রহিমকে, আব্দুল জব্বারকে আমি এমন অবস্থায় রেখে আসছি যে সময় সে মাগরিবের রুকু করতেছিল, মাগরিবের নামাজের জন্য সিজদা দিতেছিল, ওগো আল্লাহ আমি এমন সময় তোমার বান্দাকে দুনিয়ার ভিতরে রেখে আসছি। সুতরাং ফেরেশতারা তোমার আমলের জিন্দেগিটার খাতাটা খুলে দেখবে, আর খুলে দেখে বলবে, আল্লাহ একটা ভালো কাজ তোমার আব্দুর রহিম বান্দার জন্য পেয়েছি, সেটা হলো ফেরেশতারা যখন তোমার কাছে আসতো, আবার যখন তোমার থেকে দুনিয়ার বুকে যখন পদার্পণ করতো, ও আল্লাহ তোমার এই বান্দার অবস্থায় ইবাদতের ভিতরে মশগুল থাকতে দেখেছি রে মালিক, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওই বান্দাকে ডেকে নিয়ে আয়, জাহান্নামের দরজায় হাঁটতে থাকবে বান্দা, ফেরেশতারা গিয়ে ওই বান্দাকে সালাম দিবে, ওগো আব্দুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহিম এক দৌড়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে জীবদ্দশায় একটা আমল করছিস, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে এসে পড়ছিস, জীবদ্দশায় একটা আমল করছিস, তোর বাড়ির দেশে অনেক ভিক্ষুক না খেয়ে ক্ষুধার কারণে করতে হয়েছিল, তুই তোর আহার, তুই তোর খাবার থেকে তুই তাকে খাবার দিয়েছিস। জীবনে একটা ভালো কাজ করেছিস, তোর বাবার কবর ছিল মসজিদের পাশে, জুমার দিন যখন মসজিদের ভিতরে নামাজ পড়ে তুই বাড়ির ভিতরে রওনা হলি, তখন তুই তোর বাবার কবর জিয়ারত করেছিলি। জীবনে একটা ভালো কাজ করেছিস, অমুক জায়গায় অমুক ব্যক্তি একটা বিপদে পড়ছিল, তুমি সহযোগিতা করো আব্দুর রহিম। অমুক জায়গায় একটা মসজিদ নির্মাণ হইতেছিল, মসজিদের টাইলস লাগাইতেছিল, তুমি অন্তরে দয়া হয়েছে হালাল টাকা দিয়ে ওই মসজিদের টাইলস লাগাতে তুমি সহযোগিতা করেছো। ও আব্দুর রহিম, একটা ভালো কাজ আমি তোমার পেই, ও আমি তোমার আর একটা ভালো কাজ পেয়েছি। তুমি তোমার ভাইয়ের, তুমি তোমার ভাইয়ের সাথে সৎ আচরণ করেছো, মা আপনার সাথে সৎ আচরণ করেছো। ও আব্দুর রহিম, আর একটা ভালো কাজ আমি তোমার পেয়েছি, তোমার ভাই বোনদের অরেসকে তুমি ঠকাও নাই। দুনিয়ার বুকে হাজার সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ও আব্দুর রহিম, তুমি তোমার ভাই বোনদেরকে ঠকাও নাই। আব্দুর রহিম রে, তুমি মসজিদে এসে নামাজ পড়ছো, সৎভাবে থাকার চেষ্টা করছো। ওগো আব্দুর রহিম, সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছি, তোমার জিন্দেগীর যত গুনাহগাতা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সমস্ত গুনাহগাতাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিলাম এবং তোমার ঠিকানা চিরস্থায়ী জান্নাতের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিলাম।